মোবাইলে হচ্ছে স্টোরেজ অনেক কম। আমার মোবাইলটা চুরি হয়ে গেছে 3 মাস হলো, পরবর্তীতে এটা নিয়েছি, এটি স্টোরেজ খুব কম। তো এটার জন্য আমি একটা মেমোরি কার্ডও নিয়েছি 128 GB, বাট এরপরেও হচ্ছে স্টোরেজ ফাঁকা দেখে না কেন যেন। এই ভিডিওটা কত 10 মিনিট মতো মেবি রেকর্ড হয়েছে, এরপর আর হলো না, স্টোরেজ নাই। তো যাই হোক, আমরা পরের অংশ থেকে শুরু করি। দেখো, এই স্টোরেজ কম থাকার কারণে তোমার ক্লাস ডিউরেশন কমানোর জন্য হচ্ছে এভাবে সব কিছু লিখে করানো, আদারওয়াইজ হচ্ছে লিখে লিখে পড়াতাম। তো যাই হোক, দেখো, তো অ্যান্টিজেনের অপর নাম অ্যাগ্লুটিনোজেন। মানুষের রক্তে প্রধানত এ, বি ও আরএইচ এই 3 ধরনের অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন থাকে। অ্যান্টিবডির অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনিন হলো রক্তের প্লাজমাতে বা রক্তরসে বিদ্যমান বিশেষ ধরনের অ্যান্টিবডি। আরএইচ ব্লাড গ্রুপ। আরএইচ হচ্ছে অ্যান্টিজেন। বিজ্ঞানী ফিশার বলেন, আরএইচ ফ্যাক্টর মোট 6টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। আরএইচ অ্যান্টিজেনকে সিসিডিডিইই এই 3টি জোড়ায় বিভক্ত করা হয়েছে। আরএইচ অ্যান্টিজেনের ক্যাপিটাল সিডিই এই 3টি মেন্ডেলীয় প্রকট, অর্থাৎ বড় হাতেরগুলি মেন্ডেলীয় প্রকট। আরএইচ অ্যান্টিজেনের স্মল সিডিই এই 3টি মেন্ডেলীয় প্রচ্ছন্ন, অর্থাৎ ছোট হাতেরগুলি মেন্ডেলীয় প্রচ্ছন্ন। সর্বজনীন দাতা হচ্ছে ও, বাট প্রিফারেবলি ও নেগেটিভ দিব। অপশনে এ ভি ও থাকলে ও দিব, বাট অপশনে এ ভি ও পজিটিভ ও নেগেটিভ থাকলে ও নেগেটিভ দিব। সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি, বাট প্রিফারেবলি এবি পজিটিভ দিব। অপশনে এ ও এবি পজিটিভ থাকলে এবি পজিটিভ দিব। যখন অপশনে এবি পজিটিভ না থেকে শুধুমাত্র এবি থাকবে, অনলি তখন এবি দিব। আরএইচ ফ্যাক্টরের জটিলতা হচ্ছে রক্ত সঞ্চালনের জটিলতা, গর্ভধারণজনিত জটিলতা, এরিথ্রোব্লাস্টোসিস, ফেটালিস। বাবার অর্থাৎ পুরুষদের আরএইচ হচ্ছে আরএইচ পজিটিভ এবং প্রকট। মায়ের অর্থাৎ নারীদের আরএইচ হচ্ছে আরএইচ নেগেটিভ এবং প্রচ্ছন্ন। বাবা ও মা থেকে যে বাচ্চা আসবে সেই বাচ্চার আরএইচ হবে আরএইচ পজিটিভ। বাচ্চা জন্মের পূর্বে অর্থাৎ ফিটাস থাকে মায়ের পেটে। আরএইচ ফ্যাক্টর হচ্ছে অ্যান্টিজেন, বাট অ্যান্টি আরএইচ ফ্যাক্টর হচ্ছে অ্যান্টিবডি। উপরে দেখো কি আছে, গর্ভধারণজনিত জটিলতা একটি আরএইচ ফ্যাক্টরজনিত জটিলতা। গর্ভধারণজনিত জটিলতাকে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস বলা হয়। বাবার শরীরে বিদ্যমান আরএইচ হচ্ছে আরএইচ পজিটিভ এবং মায়ের শরীরে বিদ্যমান আরএইচ হচ্ছে আরএইচ নেগেটিভ। মায়ের পেটে যে বাচ্চা থাকে তার আরএইচ হয় আরএইচ পজিটিভ। ফিটাস থেকে যখন অমরার মাধ্যমে মায়ের শরীরে আরএইচ পজিটিভ যায়, তখন এর বিরুদ্ধে মায়ের শরীরে অ্যান্টি আরএইচ তৈরি হয়, বাট অ্যান্টি আরএইচ কর্মক্ষম হতে প্রায় 11 মাস সময় লাগে। ফিটাস এর আগেই ভূমিষ্ঠ হয়ে যায়, তাই প্রথম বাচ্চার কোনো সমস্যা হয় না। ফিটাস আগেই ভূমিষ্ঠ হয় কেন? কারণ আমরা জানি যে মা হচ্ছে 10 মাস 10 দিন হচ্ছে আমাদের গর্ভে ধারণ করে, অর্থাৎ 11 মাসের আগে আমরা পৃথিবীতে চলে আসি, দ্যাটস ওয়াই আমাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু এরপর মা যখন দ্বিতীয়বার গর্ভধারণ করে, তখন ফিটাস থেকে অমরার মাধ্যমে আরএইচ পজিটিভ মায়ের শরীরে যাওয়ার সাথে সাথে মায়ের শরীর থেকে অমরার মাধ্যমে অ্যান্টি আরএইচ ফিটাসের শরীরে চলে আসে এবং আরবিসিতে গিয়ে আরবিসিকে ধ্বংস করে দেয়। একে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস বলে। এর ফলে বাচ্চার আরবিসি এর অভাবজনিত সমস্যা হয়, এমনকি মৃত্যুও হয়। সো এখন আমরা বিবর্তন পার্টে চলে আসছি। এখন বিবর্তনের জনককে এম্পেডক্লিস। ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনক। ডারউইনের একটি বই হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ল্যামার্ক হচ্ছেন উত্তরাধিকার সূত্র বা উত্তরাধিকার মতবাদের জনক। ল্যামার্ক বায়োলজি শব্দটির প্রবর্তক। ফিলোসফিক গ্রন্থের রচয়িতা ল্যামার্ক। অঙ্গসাংস্থানিক প্রমাণ। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপের হৃৎপিণ্ড আংশিক 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাট কুমির ব্যতিক্রম, কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পাখি ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নিষ্ক্রিয় অঙ্গসমূহ। মানুষের প্রায় 100টি লুপ্তপ্রায় অঙ্গ আছে। মানুষের উল্লেখযোগ্য কয়েকটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে আক্কেল দাঁত, অ্যাপেন্ডিক্স, পুরুষের স্তন, থাইমাস গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, চোখের কোনায় উপপল্লব, বহিৎকর্ণের 3টি কর্ণপেশী, গায়ের লোম। সমসংস্থ অঙ্গ। তিমির অগ্রপদ, বাদুড় পাখির ডানা, কুকুরের অগ্রপদ ও মানুষের হাত সমসংস্থ অঙ্গ। জীবাশ্ম ঘটিত বা ভূতত্ত্বীয় প্রমাণ। জীবাশ্ম ঘটিত বিদ্যাকে বলা হয় প্যান্টিওলজি, অর্থাৎ জীবাশ্মজনিত বিদ্যাকে বলা হয় প্যান্টিওলজি। প্ল্যান্টিওলজিতে জীবাশ্ম আহরণ, বয়স ও বিবর্তনের ধরন নির্ধারণ তুলে ধরা হয়।
পাখিকে বলা হয় মহিমান্বিত সরীসৃপ, অর্থাৎ বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলিস। সাইকাস, প্লাটিপাস, পেরিপাটাস, লিমুলাস, লাটিমারি, স্ফেনেডন এরা সবাই জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কীভাবে মনে রাখবা? সি প্লাস শাড়ির দোকান, সিতে সাইকাস, পিতে পেরিপাটাস, প্লাটিপাস, এলে লাটিমারি, লিমুলাস, এসে স্ফেনেডন। ওকে। প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা জীববিজ্ঞানে যে শেখায় জীবাশ্ম আহরণ, বয়স ও বিবর্তনের ধরন নির্ধারণ সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় তাকে প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা বলে। ভূতাত্ত্বিক কালক্রম 400 কোটি বছর পূর্বে কোনো জীবাশ্ম ছিল না, শুধু পাথর ছিল। ওই সময়কে বলা হয় আর্কিওজয়িক মহাকাল। 250 কোটি বছর পূর্বে প্রথম প্রাণী আসে। প্রথম প্রাণী হচ্ছে আদ্য প্রাণী, প্রোটোজোয়া। ওই সময়কে বলা হয় প্রোটেরোজয়িক মহাকাল। ডাইনোসর উদ্ভব হয়েছিল 22.5 কোটি বছর পূর্বে। ওই সময়কে বলা হয় ট্রায়াসিক কাল। ডাইনোসরের উদ্ভব হয় ট্রায়াসিক কালে, বাট বিভিন্ন প্রকার ডাইনোসর পাওয়া যায় জুরাসিক কালে। দাঁতযুক্ত প্রথম পাখি জুরাসিক কালে পাওয়া যায়। জুরাসিক কাল ছিল 16.5 কোটি বছর পূর্বে। দাঁতযুক্ত ডাইনোসর পাওয়া যায় জুরাসিক কালে। ডাইনোসরের বিলুপ্তি ঘটে ক্রিটেসিয়াস কালে। ক্রিটেসিয়াস কাল ছিল 13.5 কোটি বছর পূর্বে। আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয় রিসেন্ট যুগে। রিসেন্ট যুগের উদ্ভব হয় 25,000 বছর পূর্বে। এই ডাইনোসর নিয়ে নির্মিত সর্বশেষ মুভি হচ্ছে জুরাসিক। এই জুরাসিক মুভি 2016 সালে মুক্তি পায়। জুরাসিক মুভিতে বিভিন্ন ধরনের ডাইনোসর ও দাঁতযুক্ত পাখি থাকে। এটা কেন বলেছি? যেহেতু সর্বশেষ জুরাসিক কাল, এই জুরাসিক কাল কবে ছিল বলো? 16.5 কোটি বছর পূর্বে। এই জুরাসিক কালে কী ছিল? দাঁতযুক্ত পাখি এবং বিভিন্ন ধরনের ডাইনোসর। এই সব কিছু একটু মনে রাখার জন্য জাস্ট এই কথাটা লিখেছি। এরপর দেখো, এই ক্লটিং ফ্যাক্টর 13টি। ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 4টি। আরইস ফ্যাক্টর এক ধরনের অ্যান্টিজেন। আরইস ফ্যাক্টর 6টি অ্যান্টিজেনের সমষ্টি। 1965 সাল পর্যন্ত ব্লাড গ্রুপ ছিল 13টি, বর্তমানে ব্লাড গ্রুপ 21টি। অপশনে 13 ও 21 থাকলে 21 অ্যান্সার করব। একটা কোশ্চেন দেখো, ক্রিটেসিয়াস কাল ছিল কত বছর পূর্বে? 13.5 কোটি বছর পূর্বে। ডাইনোসরের উদ্ভব হয়েছিল 22.5 কোটি বছর পূর্বে। বিভিন্ন প্রকার ডাইনোসর বা দাঁতযুক্ত পাখি দেখা যায় জুরাসিক কালে। কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কুমির ব্যতীত অন্যান্য সরীসৃপের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপদের মধ্যে কুমির ব্যতিক্রম। সমষ্ণসনিত রক্ত অ্যাভেজদের, অর্থাৎ পাখিদের। সো জিনতত্ত্ব ও বিবর্তন এই অংশ পড়লেই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে অনেক অংশ। এরপর হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। এটা খুব সুন্দর একটা নোট আমি করেছিলাম, এই নোটটা তোমাদের ইনশাল্লাহ পড়াবো।